ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে সকল প্রবাসী আশা করি ভালো আছেন। অনেক দিন ধরে আপনাদের বিভিন্ন আপডেট দিতে পারি নাই, আসলে খুব ব্যস্ত হয়ে গেছি। আমরা যেহেতু একটা বড় অফিস, আমাদের হোস্ট ট্রাভেল এজেন্সি আছে, সাথে আমাদের যেগুলো রিক্রুটিং অফিস, সব মিলাই আমাদের অনেক বড় অফিসের কারণে, কাজের চাপের কারণে আপনাদেরকে অনেক আপডেট দিতে পারি নাই। তবে রিসেন্টলি আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট হচ্ছে, মালয়েশিয়াতে আগামী মে মাসের 15 তারিখে গুরুত্বপূর্ণ মিটিং হবে। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন এই মিটিংটা কোথায় হবে, কিভাবে হবে। এই মিটিংটা হবে পুত্রজায়াতে। এই মিটিং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের যারা প্রতিনিধি আছে বাংলাদেশে, তাদের সাথে হবে। হয়তো সম্ভাবনা আছে এখান থেকে একটা ঘোষণা আসতে পারে কবে থেকে মালয়েশিয়া খুলবে, কিভাবে মালয়েশিয়া সরকার লোক নিবে এবং সিন্ডিকেট হবে নাকি, এবং সরকার যে গতবার আরো 3,990 টাকা নির্ধারণ করেছিল সেই রেটে থাকবে নাকি, নাকি এটার রেট আরো বাড়াবে, যুক্তিসঙ্গত রেট করবে। তো এই বিষয়ে সম্পূর্ণ একটা নতুন আপডেট আসবে 15 মে এর মধ্যে, আগামী মাসের। আপনারা আশা করতে পারেন এই বছরের শেষের দিকে মালয়েশিয়া খোলার সম্ভাবনা খুব বেশি। তবে আমি অনেক সব সময় বলি এটা একটা সাধারণ মিটিং হবে উচ্চ পর্যায়ে। এখানে কিভাবে প্রবাসী বন্ধুরা আমার মালয়েশিয়াতে যারা আছেন তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা বাড়ানো যায়, মালয়েশিয়া সরকার থেকে যারা অবৈধ আছে তাদেরও বিভিন্ন আপডেট আসতে পারে এই মিটিং থেকে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসবে এই 15 তারিখের মধ্যে। আপনারা কেউ এখন থেকে টাকা বা পাসপোর্ট জমা দিবেন না। সম্পূর্ণভাবে কলিং যেদিন থেকে চালু হবে, ঘোষণা আসবে মন্ত্রণালয় এবং মালয়েশিয়া থেকে, তখন থেকে আপনারা টাকা দিবেন, পাসপোর্ট জমা দিবেন রিক্রুটিং অফিসে। কোনো দালাল চক্রকে টাকা দিবেন না, আপনারা পাসপোর্ট দিবেন না। যদি আপনারা এরকম টাকা দেন তাহলে আপনাদেরকে ঘুরতে হবে। ঘুরতে হবে বলতে তারা তো ডাইরেক্ট অফিস, যখন আপনারা পাসপোর্ট দিবেন তখন আপনাদের সব সময় সুবিধা থাকবে। পাসপোর্ট কবে আপনার ভিসা আসবে, কবে যাবেন, সরকারের যদি কোনো সমস্যা হয় বিদেশ যাওয়ার ক্ষেত্রে, যে কোনো অভিযোগ দিলে অফিসের বিরুদ্ধে, তখন আপনারা টাকা ফেরত হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু দালালের মাধ্যমে যখন দিবেন তখন সেই সম্ভাবনা খুবই কম থাকে। তো আপনারা বুঝে শুনতে কাজ করবেন, অতি উত্তেজিত হওয়ার কোনো কিছু নাই। এটা একটা মিটিং হবে, এমনও হইতে পারে প্রবাসী সাধারণ কথাবার্তা হয়ে এই মিটিংটা শেষও হয়ে যেতে পারে, কোনো ধরনের সুসংবাদ নাও হতে পারে। তো এই বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম। আমি সব সময় আপনাদের জন্য কাজ করি, যেহেতু আমি একটা ভালো অফিসে আছি। আমাদের বর্তমানে সামনে কুরবান কুরবানে আমরা প্রায় 12,000-এর মতো আমরা ফ্লাইট দিতে যাচ্ছি হাজিদের। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, হাজিদের যাতে আমরা সুন্দরভাবে সেবা দিতে পারি। আর আপনাদের জন্য ভালো ভালো যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আমি। ইনশাল্লাহ আমারে সহযোগিতা করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি আপনাদের অনুপ্রেরণা ও সাহস পেলে ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও, বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।